আমরা আজকে যে প্যাসেজটা করব এটা গতকালকে অর্থাৎ 13 তারিখ মেন পরীক্ষা এসেছিল। এটা একটা প্যাসেজ 1 এবং এই নামের কিন্তু আরেকটা প্যাসেজ আছে, দ্য হিস্টোরি অফ টি নাম করে। ওইটার সাথে এটা কিন্তু এক মনে করেন না, দুইটা কমপ্লিটলি আলাদা, দুইটার প্রশ্ন টাইপ আলাদা, প্যাসেজ আলাদা, ঘুরে ফিরে কথা একই রকম বাট আলাদা আর কি। তো এখানে বেসিক্যালি হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং আর হচ্ছে আপনার কিছু লিস্ট অফ কান্ট্রিজ আসে। আর ওইটার ক্ষেত্রে মোস্ট প্রবাবলি লিস্ট অফ হেডিং এর জায়গায় খুব সম্ভবত রুবস্তন গিভেন আর হচ্ছে গ্যাপ ফিলিংস আসে। এটাকে যদি আপনারা প্র্যাকটিস করতে চান, ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, ওখানে ক্লিক করলে আপনার এরকম একটা পেজে চলে আসবেন, যেটার এই যে এখানেই হচ্ছে আপনার এই প্যাসেজটা দেওয়া আছে। আর যদি আপনি এরকম পরীক্ষায় আসে আরও প্যাসেজ পাইতে চান, আমার পোর্টালের সাবস্ক্রিপশনটা আপনাকে নিতে হবে। অলরেডি সেখানে 53টা প্যাসেজ আপলোড করা আছে। ওখানে ডেইলি হচ্ছে 2 থেকে 3টা বা 4টা করে প্যাসেজ আপলোড করা হয়। সো চলেন আমরা এটাকে সলভ করি। ব্রিফ হিস্টোরি অফ টি। ফার্স্টে হচ্ছে আমরা লিস্ট অফ হেডিংগুলো করবো। তো এখন লিস্ট অফ হেডিং করার সময় আমাদের কাজ কি, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বো, পড়ে সেখানে কি আলোচনা করতেছে সেটা খুব ভালো করে বুঝবো। দেন হেডিংগুলোতে এসে কোন হেডিংটার সাথে খুব ভালো করে মিলতেছে সেটাকে আমরা আনসার করবো, মানে এলিমিনেট করবো আর কি। আমাদের কাছে যে হেডিংটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমরা ওটাকে রাখবো, বাকিগুলোকে বাদ দিয়ে দিব। দ্য স্টোরি দ্য স্টোরি অফ টি বিগান ইন এনশিয়ান্ট চায়না ওভার 5000 years ago, অ্যাকর্ডিং টু লেজেন্ড মানে কি, লোককথা অনুসারে, রাইট? দ্য এম্পায়ারর Xuan Nang was a skilled ruler, creative scientist, and patron of the arts. His dash etiquette, দেখেন এই যে দুটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের অর্থ আই থিঙ্ক আপনারাও জানেন না, আমিও জানি না, কারণ আমি অনেক পেসেজ সলভ করছি আপনাদের যে কোনো কারোর তুলনায়। অনেক বেশি পেসেজ কিন্তু আমি সলভ করছি, স্টিল আমি হচ্ছে এই ধরনের বা এই ওয়ার্ডগুলো এনকাউন্টার করি নাই। যেহেতু করি নাই, স্বাভাবিক এটার অর্থ জানা আমার কথা না। আপনারাও যেহেতু করেন নাই, আপনাদেরও জানার কথা না। এখন বিষয়টা হচ্ছে যে এক্সামে কি আপনি ওয়ার্ড কমন পাইতে পারবেন, মানে একটা প্যাসেজের সবগুলো ওয়ার্ড কি আপনার জানা থাকবে? নো, কখনোই না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এমন একটা ওয়েতে প্যাসেজগুলো সলভ করা শিখতে হবে যেখানে এই যে আননোন যে ভোকাবুলারিগুলো আছে এগুলো তেমন আর কোনো ইম্পর্টেন্স থাকবে না। আপনাকে এমন একটা ওয়েতে শিখতে হবে, এমন একটা ওয়েতে প্যাসেজগুলো সলভ করতে হবে যেখানে আননোন ভোকাবুলারিগুলোর কোনো ইম্পর্টেন্স বা আপনি এগুলোকে বাইপাস করাটা শিখতে হবে। আর যদি এটা শিখতে চান, আমার হচ্ছে একটা ব্যাচ চালু হইতেছে রিডিংয়ের উপরে 18 তারিখ থেকে, ওখানে এনরোল হইতে পারেন। আমি ওখানে হচ্ছে এরকম রিসেন্ট এক্সামে আসছে ওইরকম প্রশ্নগুলো দিয়ে আপনাকে কোন কোশ্চেনটা কীভাবে করতে হয় এটা খুব ভালো করে শিখিয়ে দিব। আর আমার একটা রাইটিংয়ের ব্যাচ শুরু হইতেছে 15 তারিখ থেকে। আর কারো যদি রাইটিং এবং স্পিকিংয়ে প্রবলেম থাকে আপনারা চাইলে ওইটাতে এনরোল করতে পারেন। সো এই যে রুলারটা আছে, এই এই শাসক নিয়ে কিছু একটা বলছে, এবং আদার থিংস দ্যাট অল ড্রিঙ্কিং ওয়াটার বি বয়েলড অ্যাজ হাইজেনিক প্রিকশন। তো তাকে হচ্ছে যাই খাওয়াইতে হবে, যেই রকমই ড্রিঙ্কিং ওয়াটার থেকে দিতে হবে সবগুলোকে কী করতে হবে, বয়েল করতে হবে। অন সামার ডে হোয়াইল ভিজিটিং আ ডিস্ট্যান্ট রিজিয়ন অফ হিস রেম মানে হচ্ছে তার সাম্রাজ্য, হি অ্যান্ড দ্য কোর্ট স্টপ টু রেস্ট। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ruling, the servants began to boil water for the cow to drink. Dried leaves from a nearby bush fell into the boiling water, and as the leaves infused, the water turned brown. As a scientist, the emperor was intrigued by the new liquid. As a scientist হিসেবে যে এম্পায়ারটা ছিল, সে বা রাজা ছিল, সেই নতুন লিকুইডটার প্রতি খুবই মানে তার দৃষ্টি কেড়ে নিছে, এটা সে খুবই ইন্টারেস্টেড হয়ে গেছে। ড্রিঙ্ক সাম and found it very refreshing, and so according to legend tea was created. ওকে, এই হচ্ছে আপনার এই পুরো প্যারাগ্রাফের আলোচনা, রাইট? এখন আমরা যদি হচ্ছে হেডিংয়ে আসি, আমরা হেডিংগুলো যদি একটু চেক করি এবং দেখি আমাদের কাছে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। নট এনাফ টি টু মিট ডিমান্ড, রিলিজিয়াস অবজেকশনস ইন অ্যান্ড সামটাইমস আউট অফ ফ্যাশন, a connection between tea and religion, a luxury item, news of tea reaches another continent, is tea a good or bad thing, a chance discovery, tea making as a ritual, difficulties in importing tea. কি হবে এখানে আনসার? এখানে বেসিক্যালি আনসারটা হবে a chance discovery। দেখেন এখানে কিন্তু টিটাকে ফার্স্ট টাইম ডিসকভার করার কথা আলোচনা করতেছে, দ্যাট মিনস আমাদের এখানে আনসার কি 8। ওকে, আসেন এখন বিনামা প্যারাগ্রাফে আমরা মুভ অন করি। দেখি এখানে কি আলোচনা করতেছে। দ্য কনজামশন স্প্রেড থ্রু আউট চাইনিজ কালচার, রিচিং into every aspect of the society. The first definitive book was written on tea, a book clearly reflecting Zen Buddhist philosophy. সো এখানে কি বলতেছে যে প্রথমবার যেই চাটা চায়ের যে বইটা লেখা হয়েছিল চায়ের উপরে, দ্য ফার্স্ট ডেফিনেটিভ বুক ওয়াজ রিটেন অন টি, এ বুক ক্লিয়ারলি রিফ্লেক্টিং জেন বুদ্ধিস্ট ফিলোসফি, যেখানে যে বুদ্ধিস্ট ফিলোসফি আছে ওইটা রিফ্লেক্ট করতো প্রায় কত 1200 বছর আগে। The first tea seeds were brought to Japan by a
রিটার্নিং বুদ্ধিস্ট প্রিস্ট, প্রথম চাটা জাপানে নিয়ে গেছে একজন বুদ্ধিস্ট প্রিস্ট, ধর্মযাজক আর কি, who had seen the value of tea in enhancing meditation in China. As a result, he is known as the father of tea in Japan, যার কারণে তাকে জাপানে ফাদার অফ টি বলা হয়। Because of this early association, tea in Japan has always been linked with Zen Buddhism. এই কারণে এই কারণেই আপনার কি করতেছে, জাপানে টিটাকে অলওয়েজ জেন বুদ্ধিজমের সাথে লিঙ্ক করা হয়। টি রিসিভড Japanese emperor's support almost instantly and spread rapidly from the royal court to monasteries to other section of society. সো টিটা হচ্ছে কি করছে, আপনার খুব তাড়াতাড়ি যেই রুলার ছিল তার সাপোর্ট পাইছে এবং সমাজের বিভিন্ন স্তরে সেটা কি ফেমাস হয়ে গেছে বা ছড়িয়ে গেছে। এই হচ্ছে প্যারাগ্রাফ বি এর আলোচনা। এখন এটার সাথে কোন অপশনটা মিলতেছে, আপনি সবগুলো অপশন চেক করতে পারেন, যেটা আপনার কাছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা হচ্ছে এখানে চা এবং বুদ্ধিজমের মধ্যে একটা কানেকশনের কথা বলতেছে না, রাইট? তাহলে আনসারটা কি হবে, এখানে এ কানেকশন বিটুইন টি অ্যান্ড রিলিজিয়ন, এটা হবে আপনার আনসার। দেন আসেন প্যারাগ্রাফ সিতে, tea was elevated to an art form in the Japanese tea ceremony, in which supreme importance is given to making tea in the most perfect, most polite, most graceful, most charming manner possible. তো এইসব কারণে চাটাকে জাপানে হচ্ছে অনেক প্রায়োরিটি দেওয়া হয় এবং খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় এটাকে বানানোর ক্ষেত্রে, যে খুবই পারফেক্ট, পোলাইট এবং গ্রেসফুল ওয়েতে এটাকে বানাইতে হবে। Such a purity of expression prompted the creation of particular form of architecture for tea house, duplicating the simplicity of a forest cottage. সো এসব পিউরিটি অফ এক্সপ্রেশনের কারণে কি হয়েছে, টি হাউসের গঠন করা হয়েছে, হচ্ছে ফরেস্ট কটেজের মতো ছিল দেখতে। দ্য কালচারাল আর আর্টিস্টিক হোস্টেসেস অফ জাপান, দ্য, এটার অর্থ কি আল্লাহ জানে, গিয়াস গিয়াহাস এরকম, আচ্ছা যাই হোক, এগুলো পড়তে আমার খুব বিরক্ত লাগে। বিগান টু স্পেশালাইজ ইন দ্য প্রেজেন্টেশন অফ দ্য টি সেরেমনি, হাউএভার অ্যাজ more and more people become involved in the excitement around tea, the impurity of the original concept was lost, and for a period the tea ceremony became corrupted. যার কারণে কি হয়েছে, যে টি সেরেমনিটা একটা সময় যে একটু করাপ্টেড হয়ে গেছিল। পরে আবার এটাকে কি বলতেছে, বয়েস্ট্রিয়াস অ্যান্ড হাইলি অ্যাম্বিলিশিয়াস। কি ওয়ার্ড, এইটার দুটার অর্থ যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই বলে দিন যে দুটার অর্থ কি, তারা অন্য মানুষও শিখতে পারবে, আপনি একটু গুগল করে জেনে নেন। Efforts were then made to return to earlier simplicity, with the result that in the 15th and 16th centuries, tea was viewed as the ultimate gift. Even warlords paused for tea before battles. এই কারণেই হচ্ছে এরপর এটা আস্তে আস্তে আবার সিম্পলিসিটি ফিরে পাইছে এবং টিটা কি হয়েছে, একটা আলটিমেট গিফটে পরিণত হয়েছিল 15 এবং 16 শতকে। তারপর হচ্ছে যে ওয়ারলর্ড ছিল, ও মানে যারা যুদ্ধ করতো তারাও যুদ্ধের আগে চা পান করতো আর কি। এই হচ্ছে আলোচনা। এখন এটার সাথে কোন অপশনটা মিলতেছে, এটার সাথে দেখেন এই প্যারাগ্রাফে টিটাকে যে কীভাবে অনেক সুন্দর করে বানাইতে হবে বা টি মেকিং নিয়েই কিন্তু আলোচনা করতেছে, টিটাকে খুব পারফেক্ট ওয়েতে, পোলাইট ওয়েতে, গ্রেসফুল, চার্মিং ম্যানারে হচ্ছে এটাকে বানাইতে হবে। আলটিমেটলি এটা আপনার হচ্ছে এই যে 9 নম্বর যে অপশনটা আছে, টি মেকিং অ্যাজ এ রিচুয়াল, এই কথাটাকে ইন্ডিকেট করতেছে। বাকি যে অপশনগুলো আছে আপনি মিলিয়ে দেখতে পারেন, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আপনার এখানে অপশন 9টাই মনে হবে। তারপর প্যারাগ্রাফ ডি, while tea was at this high level of development, while tea was at this high level of development in parts of Asia, information concerning the তারপর মনে কিছু একটা বসতে বসে নাই, আচ্ছা, দেন আননোন বেভারেজ, না ঠিক আছে, কনসার্নিং দ্য দেন আননোন বেভারেজ বিগান টু ফিল্টার ব্যাক টু ইউরোপ। সো এশিয়াতে এরকম আর্লি ডেভেলপমেন্ট হচ্ছিল এবং এটার খবর ইউরোপেও চলে গেছে। আর্লিয়ার ট্রেডার্স হ্যাড মেনশন ইট বাট ওয়ার আনক্লিয়ার as to whether tea should be eaten or drunk. The first European to personally encounter tea and write about it was Portugal, with her technologically advanced navy, had been successful in gaining the first right to trade with China. ওকে, সো এখানে চায়ের খবর ইউরোপে গেছে, এশিয়া থেকে ইউরোপে গেছে এরকম আলোচনা করতেছে, যেটার সাথে কোন অপশনটা মিলতেছে, এই যে 6 নাম্বার যেটা আছে, রাইট? নিউজ অফ টি রিচেস অ্যানাদার কন্টিনেন্ট। একটু মুখস্থ করে ফেলেন আনসারগুলো, এই যে আজকে যে ভিডিও দেখতেছেন আনসার যেন মুখস্থ হয়ে যায়, এক্সামে যদি চলে আসে ধুমধাম মুখস্থ আনসার করবেন, ঠিক আছে? যেন পড়তে না হয়, তাহলে আপনার অনেকটুকু সময় আপনার এখানে সেভ হয়ে যাবে। পরে এসে থ্যাংক ইউ দিয়ে যান যে ভাইয়া কমেন্ট পড়ে গেছিলো, টাইম সেভ হয়ে গেছে।
Tea finally arrived in Europe in the 16th century, brought to Holland by the country's navy and becoming very fashionable in the Dutch capital. The ডাচ ক্যাপিটালের নাম কি, হেগ, হেগ এরকম কিছু একটা, যাই হোক। সো টিটা হচ্ছে ডাচ বা নেদারল্যান্ডে অনেক পপুলার হয়ে গেছে। একবার রেকর্ড করতে নিয়েছিলাম, কারেন্ট চলে গেছে, আবার যদি কারেন্ট চলে যায় মানে আমার এত বিরক্ত লাগবে। দিস ওয়াজ ডিউ ইন পার টু টি বিং ভেরি এক্সপেন্সিভ। সো টিটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, ওভার $100 পার পাউন্ড, হুইচ ইমিডিয়েটলি মেড ইট দ্য ডোমেইন অফ দ্য ওয়েলদি, যার কারণে এটা শুধুমাত্র ওয়েলদি যারা ছিল, ধনী যারা ছিল, তাদের সম্পত্তিতে পরিণত হয়েছিল। স্লোলি অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ টি ইম্পোর্টেড ইনক্রিজড, দ্য প্রাইস ফেল অ্যান্ড বাই 1675 it was available in common food shops throughout Holland. ওকে, এটার সাথে তাহলে কোনটা মিলতেছে? এটার সাথে মিলতেছে ডেফিনেটলি আর লাক্সারি আইটেম, এই অপশনটা আর লাক্সারি আইটেম। আর বাকিগুলোর সাথে আপনি নিজ দায়িত্বে মিলিয়ে দেখেন, যদি অন্য কোনোটা আপনার কাছে আনসার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বললেন, আমি আপনার সাথে ডিসকাস করবো কমেন্ট সেকশনে। As the consumption of tea increased dramatically in Dutch society, doctor university authorities in Holland argued as টু ইটস বেনিফিটস অর ড্রব্যাক। ওকে, সো যেহেতু এটা অনেক পপুলারিটি পাইতেছিল, এই জন্য হচ্ছে যারা ডক্টর ছিল, যারা ইউনিভার্সিটি অথরিটি ছিল, তারা এটা প্রশ্ন করা শুরু করছে যে এটা কি ভালো নাকি মন্দ, বেনিফিট আছে নাকি ড্রব্যাক আছে। দ্য পাবলিক লার্জলি ইগনোর দ্য স্কলারলি ডিবেট অ্যান্ড কন্টিনিউ টু এনজয় দেয়ার নিউ বেভারেজ through the controversy, though through the controversy lasted from 1635 to roughly 1657. Throughout this period, France and Holland led Europe in the use of tea. ওকে, সো তাহলে এখানে কি নিয়ে আলোচনা করতেছে যে টিটা পপুলার হওয়ার কারণে আপনার হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর এবং হচ্ছে যে ডক্টর ছিল তারা এটার খারাপ ভালো দিক নিয়ে আলোচনা করতেছিল, কিন্তু পাবলিকটা এটাকে পুরোপুরি ইগনোর করে তারা পান করতেছিল ওদের মতো করে। তাহলে এটার সাথে কোনটা মিলতেছে? এটার সাথে ডেফিনেটলি মিলতেছে আপনার 7 নম্বর যে অপশনটা আছে, যে ইজ টি আ গুড অর ব্যাড থিং। ইজ টি আ গুড অর ব্যাড থিং, বাকিগুলোর সাথে আপনি নিজ দায়িত্বে ম্যাচ করেন, এটার থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনোটা মনে হবে না আপনার কাছে, আই বিলিভ। তারপর আসেন জিনামা প্যারাগ্রাফে। যে ভাই এত ফাস্ট কেন করাইতেছেন? খুব একটা ফাস্ট করাইতেছি না, একটা ফাস্ট পড়তেছি, বাট যতটুকু বোঝানোর দরকার ততটুকু তো আমি বুঝাইতেছি। এইটুকু বুঝিয়ে আনসার করবেন এক্সামে, একদম আপনার পাই টু পাই বুঝে যে আনসার করবেন এত সময় কই পাবেন আপনি? এরকম রাফলি বুঝে আনসারটা করতে হবে, বেসিক্যালি এলিমিনেট করতে হবে যে আমি যা পাইছি তার সাথে এটা সব থেকে ভালো মিলতেছে, এটা যেহেতু ভালো মিলতেছে এটি আমার আনসার। ঠিক আছে। অ্যাজ দ্য ক্রেজ ফর অল থিংস ওরিয়েন্টাল swept through Europe, tea became part of the way of life. Adding milk to the drink was first mentioned in 1680. Around that time, Dutch inns provided the first restaurant service of tea. ওই সময় ডাচ যে ইন ছিল, ইন মানে কি হোটেল, সো ওই ইনে প্রথমবার হচ্ছে রেস্টুরেন্ট সার্ভিস প্রোভাইড করতেছিল চায়ের জন্য। দেন innkeepers would furnish guests with a portable tea set complete with a heating unit. The Dutchman would then prepare tea for himself and his friends outside in the inn garden. Tea remained popular in France for only about 50 years. চাটা ফ্রান্সে পপুলার ছিল মানে 50 বছরের মতো। তারপর কি হয়েছে, বিং রিপ্লেসড বাই আ প্রেফারেন্স অফ ওয়াইন, এবং ওয়াইন দ্বারা এটা রিপ্লেস হয়ে গেছে চকলেট অ্যান্ড এক্সোটিক কফি। সো এই জিনিসগুলো দ্বারা চাটা রিপ্লেস হয়ে গেছিল। টি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন্টু ইংল্যান্ড ইন 1660 by King Charles II and his Portuguese queen, who were both confirmed tea drinkers. Tea mania swept across England as it had earlier spread throughout France and Holland. By 1708, tea importation had risen to 13 times the 1699 level. Tea was drunk by all level of society. এটার সাথে কোনটা মিলতেছে দেখেন, রিলিজিয়াস নিয়ে কিছু বলে নাই, ডিমান্ড কম তাও বলে নাই, ইনপুট করতে প্রবলেম হয়েছে তাও বলে নাই। ইন সামটাইমস আউট অফ ফ্যাশন, এটা কোথায় আছে? এটা আছে এই যে এখানে ফ্রান্সের কথা বলছিল না, যে ফ্রান্সে পপুলার ছিল, পরে হচ্ছে আবার সেটা তার পপুলারিটি হারিয়ে ফেলছে, এটাই যে ইন অ্যান্ড সামটাইমস আউট অফ ফ্যাশন। এটা তাহলে কি হবে, কত নাম্বার এটা? 3, 7 হচ্ছে 3, মুখস্থ আনসার করবেন এক্সামে আসলে। ওকে, H. The Russian interest in tea began as early as 1618 when the Chinese embassy in Moscow presented several sets of tea to Emperor Caesar Alexis. Later in the century, a trade treaty between Russia and China allowed caravans to cross back
to back and forth freely between the two countries. Still, the journey was not easy. The average caravan consisted of 200 to 300 camels, and the 18,000-kilometer trip took over 16 months to complete. Eventually, however, tea became and it still is one of the most popular drinks in the country. ওকে, এটা নিয়ে কি আলোচনা করতেছে যে আচ্ছা, রিলিজিয়াস তো বাদ, এক নাকি হচ্ছে 10, ডিফিকাল্ট ইট ইজ ইন ইম্পোর্টিং টি। আই থিঙ্ক 10 নাম্বারই হবে, বিকজ এখানে বলছে যে যে ইম্পোর্টটা করতেছিল ওই ইম্পোর্টটা কি ছিল, খুব একটা ইজি ছিল না, রাইট? তাহলে এটার আনসার কি? 10। এই হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং এর আনসারগুলো। এখন আসেন আমরা লিস্ট অফ কান্ট্রিটা করি, কিন্তু এবার আমাদের একটু সহজ হবে এটা করতে, কারণ আমরা মোটামুটি ভালো করে কিন্তু পড়ে আসছি। দেখেন, ক্রাইমস দ্যাট টি মাইট বি হার্মফুল ফেলড টু এফেক্ট ইস পপুলারিটি। মনে আছে এটা কোথায় বলছিল? অবশ্যই মনে থাকার কথা, এক জায়গায় বলছিল যে যেহেতু এটা পপুলার হয়ে যেতেছিল, দেন এটা নিয়ে হচ্ছে সায়েন্টিস্ট এবং হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসররা খুব চিন্তা প্রকাশ করছে। সেটা কোথায় ছিল? ওয়েট 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 এই যে এখানে F নাম্বার প্যারাগ্রাফে, এই যে এই জায়গাতে। এবং এটা কোথায় ছিল? ডাচ সোসাইটিতে ছিল। কোথায়? ডাচ সোসাইটি, তো ডাচ বা হল্যান্ড, ডি নাম্বার এটা শিওর। টি লস্ট ফেভার টু আদার ড্রিঙ্কস, অন্য ড্রিঙ্কের সামনে টি তার ফেভারটা হারিয়ে ফেলছে। এটা কোথায় ছিল? মনে আছে? এটা ফ্রান্সে ঘটছিল। এই যে চকলেটের কারণে এবং কফির কারণে কি করছে, চাটা তার পরিচিতি হারিয়ে ফেলছে। এটা কোথায় করছে? ডেফিনেটলি ফ্রান্স। তো এটা আনসার হবে ফ্রান্স। কোথায় আছে? ই নাম্বার। স্পেশাল বিল্ডিংস ওয়ার কনস্ট্রাক্টেড ইন হুইচ টু ড্রিঙ্ক টি, স্পেশাল বিল্ডিং বানানো হয়েছিল চা পান করার জন্য। এটা কোথায় আছে? এটা নিয়ে এখন একটু কনফিউজড হতে পারেন আপনি, কারণ এক জায়গাতে হচ্ছে আপনার ডাচ ইনকিপারদেরকে নিয়ে কথা বলছিল, মনে আছে? ওয়েট, লেট মি শো। এই যে এখানে, এখানে আপনার কাছে মনে হবে যে এটার আনসারটা ডাচ হবে, এটা আবারও ডি হবে হয়তো বা। বাট আনসারটা হচ্ছে এইখানে না, বরং আনসারটা হচ্ছে ওয়েট, এই যে এখানে, দ্য ক্রিয়েশন অফ পার্টিকুলার ফর্ম আর্কিটেকচার ফর টি হাউস। দেখছেন, এখানে হচ্ছে কি চা পান করার জন্য একটা বিশেষ রকমের বাড়ি বানানোর কথা বলতেছে, এবং সেটা কোথায় করছে? সেটা জাপানে করছে। তার মানে এটার আনসার হবে হচ্ছে বি। এনিম্যালস ওয়ার ইনভলভড ইন ইম্পোর্টিং টি, টি ইম্পোর্ট করার জন্য এনিম্যাল ইনভলভ ছিল। এটা লাস্টের দিকে ছিল, ইম্পোর্ট নিয়ে এখানে কথা বলছে, এবং এখানে হচ্ছে 300 ক্যামেল বা উটের কথা বলতেছে। এবং এটা কোথায় করছে, কোথায় ইম্পোর্ট করার জন্য হয়েছে? এটা রাশিয়াতে ইম্পোর্ট করার জন্য হয়েছে, রাইট? তাহলে এটার আনসার হবে হচ্ছে জি বা রাশিয়া। A ruler specialist knowledge lead to an interest in tea. একজন রুলারের স্পেশালিস্ট নলেজের কারণে টি এর ইন্টারেস্টটা বৃদ্ধি পাইছে। রুলার স্পেশালিস্ট নলেজ, এখন কোন জায়গাতে একজন রুলারকে, একজন রাজাকে হচ্ছে অনেক স্পেশালি নলেজ বলতেছিল? দুটা জায়গাতেই হচ্ছে রাজার কথা বলছিল, রাইট? না, এখানেও ছিল না, এখানেও, হ্যাঁ এখানে এম্পায়ারর ছিল। কারণ এখানে এম্পায়ারর আছে, এম্পায়ারর আবার আছে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যে স্কিল্ড রুলার ক্রিয়েটিভ সায়েন্টিস্ট, এটা আছে এখানে। আরেকটা ছিল হচ্ছে যে জাপানের এম্পায়ারর। নাও আনসার তাহলে কোনটা হবে? আনসার কি এখানে জাপান হবে, নাকি হচ্ছে চায়না হবে, নাকি রাশিয়া হবে? দেখেন, স্পেশালিস্ট নলেজ বলতেছে, স্পেশালিস্ট নলেজ কার থাকে? স্পেশালিস্ট নলেজ থাকে হচ্ছে সায়েন্টিস্টের। এম্পায়ার ওয়াজ ইন্ট্রিগড বাই দ্য নিউ লিকুইড, ড্র্যাঙ্ক সাম অ্যান্ড ফাউন্ড ইট ভেরি রিফ্রেশিং। এটার আনসার হবে হচ্ছে চায়না। ঠিক আছে, সো চায়না বা এ। এই হচ্ছে আপনার এই পুরো প্যাসেজটার আনসারগুলো। আপনার এখান থেকে চেক করতে পারেন, মানে আরও কিছু, আরও দুইটা তিনটা প্যাসেজ আছে আরও, ওইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড আরও যদি প্যাসেজ প্রয়োজন হয় আপনার আমার সাথে কন্ট্যাক্ট করে সাবস্ক্রিপশনটা পারচেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।